এই সাইবার অ্যাটাকটা মূলত শুরু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে একটি ইমেল থেকে, যে ইমেলটি একটি সরকারি ইমেল থেকে এসেছে বলে আমরা আমরা নিশ্চিত হয়েছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার মূলত ইমেল ব্যবহার করে এই সমস্যাটি করা হয়েছে। হতে পারে তিনিও এখানে ভিকটিম। তো আমরা এই ইমেলটি আমরা যদি দেখি, বাংলাদেশ জামাতে ইসলামের অফিসিয়াল যেটা info@jamaati-islami.org, এই ইমেলে যদি আমরা দেখি, সার্চ করলে ওখান থেকে আমরা ইমেল নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একটা কেস স্টাডি বিজিআই ইলেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা দিয়েছেন, যাতে এটাকে এটাকে আপনার হচ্ছে যে খুব দ্রুত আপনার এটা কেউ ওপেন করেন। ওখানে মূলত মেলওয়ারগুলো দেওয়া হয়েছে। শুধু একটি মেলওয়ার নয়, এখানে আপনাদেরকে আমরা জানাতে চাই একাধিকভাবে এর আগেও আপনার ইনফো জামাত সিটি ঢাকা সাউথ ওয়ার্ল্ড, তারপরে ঢাকা বিজিআই নর্থ ঢাকা উত্তরের ক্ষেত্রেও কিন্তু এরকম কেস স্টাডি ইলেকশন এসএসসি ডিআর এ ধরনের ফাইল দেওয়া হয়েছে, যেটা একটা এক্সেল ফাইল এবং যেখানে কিছু কিছু কথা এসএসসি ডিবি এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ম্যাক্রোজ বা বিহাইন্ড প্রোগ্রামিং অ্যাড করা আছে। শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাই এবং সেক্ষেত্রে আমরা যদি আপনারা দেখেন নতুন একটা অ্যাকাউন্টে নতুন একটা 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 উইন্ডোজ পিসি পাকিস্তানের একটা আইপি দিয়ে কিন্তু লগ ইন করতে পারে এবং সেই লগ ইন তার মাধ্যমে তারা এই পোস্টটি করে এবং সেটাকে আমরা পরবর্তীতে সরাইতে সক্ষম হয়েছি। এবং দক্ষিণের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণের যে অফিসিয়াল মেল, সেখানেও মূলত এই ফিশিংয়ের মাধ্যমে এই সমস্যাটা হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, এর আগেও এই সমস্যাগুলো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এটা পরবর্তীতে আমরা এটাকে রিমুভ করতে সক্ষম হয়েছি। এর আগে গত 12 তারিখে আমরা একটা লগ দেখাচ্ছি ডক্টর দেলোয়ার হোসেন, ওনার পেজের, উনি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। 12ই জানুয়ারি 11:33 এটাকে আপনার অ্যাক্সেস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু 10 মিনিটের মাথায় আমরা মোটামুটি বুঝে যাওয়ার ফলে তাকে হচ্ছে রিমুভ করতে সক্ষম হই। এরকম বেশ কিছু অ্যাটাক কিন্তু চলমান রয়েছে এবং যেক্ষেত্রে আপনার হচ্ছে যে এরকম মেলে বা মোবাইলে কোড আসে এবং সেটা দেওয়া ছাড়াই আপনার এই গত 12 তারিখে এই কন্ট্রোলটি নেওয়া হয়। এ ধরনের তথ্য আমরা সাইবার সিকিউরিটিতে জমা দিব এবং তারা এটা বিস্তারিত যাচাই করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি ভাইরাস এবং এইটা মূলত আমরা যে ভাইরাসের যে ফাইলগুলো সেটাও আমরা সরকারি দপ্তরে জমা দিব এবং তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের উইন্ডোজও বা এক্ষেত্রেও কিন্তু একটা নোটিফিকেশন আসে যে এই ভাইরাসটি কিন্তু আমাদের ম্যাক্রোকে রান করতে দিচ্ছে, যে উইদাউট অ্যালোয়িং ম্যাক্রো রান করে তা থেকে ডাটা নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি দেখি যে কিছুদিন আগে জমি বিরোধী বিএনপি নেতার মৃত্যু নিয়ে একটা অপপ্রচার হয়েছে, যেটা আমরা সবাই তার 2-1 দিন আগে কিন্তু তথ্যটা এসেছিল যে এটি মূলত আপনার হচ্ছে যে জমি নিয়ে নিজেদের মধ্যে সমস্যা, অথচ একই সাথে একই টাইমে একই ধরনের কোনো ধরনের সোর্স ছাড়া একই ধরনের ছবি ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভীর আল মায়েদ, হাদি আল মায়েদ, এরপরে আপনার বিএনপির তথ্য প্রযুক্তি সম্পাদক, নিশ্চয়ই একটা দায়িত্বশীল পোস্ট, তিনি, এরপরে সাইমুম পারভেজ একই সাথে এই পোস্টগুলোকে প্রচারিত করেছেন। কিছুক্ষণ পরেই যেটা ডিসেন্ট কিংবা অন্যরা দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ সে বিষয়টি প্রকাশ করেছেন। তো এই বিষয়টি কিন্তু বিচ্ছিন্ন নয়, একই সাথে মূলত হচ্ছে যে কোনো একটা মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানোর একটা চেষ্টাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। শুধুমাত্র তারাই নয়, বরঞ্চ সময় টিভিতেও কিন্তু যদি আপনারা ভিডিওতে দেখেন, সেখানে জামাতের কর্মীর হামলায় বিএনপি নেতা নিহত এই ধরনের সংবাদ ছিল। তো এই ধরনের গুজবগুলো ছড়ানোর যে চেষ্টাটা করা হয়েছে, এটা সংঘবদ্ধভাবে কিন্তু করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন যত কাছাকাছি আসছে তত বেশি গুজবটাকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যে বিষয়টি 4:37 1 মিনিট পরে স্ক্রিনশট নেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এখানে সেটার এখন রিকভার করা, সেখানে পাবলিকলি পোস্ট দেওয়া, সে ধরনের নিউজে আসা, এর পরেও চেষ্টা করা হয়েছে একই সাথে সবাই মিলে ছড়ানোর। কারণ মানুষ যদি একই সাথে অনেক মানুষ ছড়ায়, কিছু না কিছু ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হবে। তবে এটা কথা মনে রাখা দরকার যে সত্যের বিজয় অবশ্যই অবশ্যম্ভাবী। মির্জা আব্বাস যে বক্তব্য রেখেছেন যে 40 লক্ষ বোরকা বানিয়েছে যাতে বুথে আসতে পারে, যাতে নারীদেরকে চেকিং করা হয়, যে এর ফলে নারীরা কিন্তু ভোট দিতে ভয় পাবেন। আমরা যদি আরো কিছু ঘটনা আপনাদেরকে দেখাই, এ ধরনের অনেকগুলো ঘটনা দেখেছেন, নারীদেরকে লাথি মারা হয়েছে, তাদেরকে ভোট প্রক্রিয়ায় ভোট চাওয়া কিংবা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে তাদের বোরকা ধরে টানা হয়েছে, আপনার এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে আহত করা হয়েছে।
তো এই ধরনের ভিডিও বা এই সমস্ত বিষয়গুলো আমাদের নির্বাচন কমিশনের কাছে আছে, এবং এটা কিন্তু দলীয়ভাবে তারা করেছে এবং তারা উদযাপন করেছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে এই ধরনের বক্তব্য কিন্তু দলীয় কর্মীরা দিয়েছে, এটা এই উদ্দেশ্যেই যাতে হচ্ছেন জামাতের প্রতি, বা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি আপনারা দেখেছেন বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যেভাবে দলীয় মানে আপনার জামাত কে পছন্দ করেছে, বিশেষ করে ছাত্র শিবিরকে সেখানে পছন্দ করেছে, একইভাবে হচ্ছে তারা মনে করছে জামাতের প্রতি মানুষের যে ভালোবাসা, আকাঙ্ক্ষা, এবার ভোট দেওয়ার চেষ্টা, সেই জায়গায় তারা নারীদেরকে বিরত রাখা এবং বিরত থাকার ব্যাপারে মূলত এই চেষ্টাগুলো কিন্তু একটা সংঘবদ্ধভাবে করার চেষ্টা করছে। তো সুতরাং আমরা মনে করি যে নারীদের ক্ষেত্রে এই বিষয়টি এমনভাবে চুজ করা হয়েছে যে ক্ষেত্রে তারা চায় না যে নারীরা আসলে তাদের মতামত দিক, তাদের ভোটাধিকার দিক। একদিকে তারা নারীদেরকে আপনার হচ্ছে ভোট চাইতে দিতে চাচ্ছে না, ভোটে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না, ভোট দিতে চাচ্ছে না। একই সাথে অন্যদিকে আবার হচ্ছে যে নারীদের ব্যাপারে এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে যারা হচ্ছে ঘরের বাইরে যে নারীরা কাজ করেন তাদেরকে মর্যাদাহানি করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকেও বিতৃষ্ট করে ফেলার চেষ্টা করা হচ্ছে। সুতরাং যত নির্বাচন আসছে তত দেখা যাচ্ছে সাইবার অ্যাটাক, অপপ্রচার, গুজব এগুলো হচ্ছে ছড়ায় যাচ্ছে। এমনও হতে পারে সামনে এক সপ্তাহ কিন্তু এই ধরনের নানান ধরনের গুজব ছড়ায় যাবে। নির্বাচনের পজিটিভ কাজের চেয়ে আমরা দেখছি যে গুজব এবং গুজবের ডিবাং করতেই কিন্তু মানুষকে তারা ব্যস্ত রাখার চেষ্টা করছে। তো এই ব্যাপারে আমি জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই গুজব বা অপপ্রচার যারা করতে চায় তাদেরকে রুখে দিন। যারা নারীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, ভোট দিতে আসতে চায় না, যারা পর্দা কিংবা যারা সম্মানীয় আমাদের নারী মা বোনেরা রয়েছেন তাদেরকে অসম্মান করে, তাদেরকে ইনশাআল্লাহ আপনার 12 তারিখে নিশ্চয়ই আপনাদের মতামত দিবেন।